প্রচণ্ড গরম, আমি জানি এই গরমে মানুষ অতিষ্ঠ। আমি সবাইকে, দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। জীবন জীবিকা তো চলবে, এটা তো থেমে থাকবে না। তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং একটু নিজেরা একটু সাবধানে থাকতে হবে। কারণ এটা শুধু বাংলাদেশ না, আমি এইমাত্র থাইল্যান্ড থেকে এসেছি, সেখানে একই অবস্থা। আরও প্রচণ্ড গরম, আগুনের মতো এক অবস্থা। এবং পুরা আমাদের সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সহ অন্যান্য দেশগুলিতেও কিন্তু এখন এই গরম ছড়িয়ে পড়ছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। তবে একটি বিষয় আবার ভালো দিক, এই গরমের কারণে হিমালয় বরফ গলছে। তাতে আমাদের তিস্তা নদীর পানি সাধারণভাবে এই সময় যে পরিমাণ থাকে তার দ্বিগুণ পানি আছে নদীতে। কিন্তু ওই বরফ গলা নদী, যে কটা নদী আমাদের বরফ গলা নদী, সব নদীতে কিন্তু পানির প্রবাহটা বেড়ে গেছে। ওটা আমাদের জন্য একটু সিলভার লাইন আর কি, সামান্য একটু আশার আলো। আমাদের ইরিগেশন ভালো হবে। হাওরে ধান উঠে যাচ্ছে, প্রচণ্ড খরার কারণে ধানগুলি পেকে গেছে এবং সেগুলি প্রায় কাটা শেষ হওয়ার পথে। এবং এবার সেখানে আমরা বাম্পার ফলন পাবো আশা করি। তবে হ্যাঁ, কিছু কিছু এলাকায় সেখানে খরা দেখা দিয়েছে, সেখানে পানির অভাব আছে। সেচের ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন যে বিদ্যুৎ আমরা যে ব্যবহার করি সেচে, সেখানে আমরা ভর্তুকি দিই। আর কৃষি যান্ত্রিকীকরণ করা হচ্ছে। সেভাবে আমরা সবাইকে এটাই আহ্বান করব, আমাদের বৃক্ষরোপণ করতে হবে। পহেলা আষাঢ় থেকে আওয়ামী লীগ সবসময় বৃক্ষরোপণ করে থাকে, আমাদের কৃষক লীগের মাধ্যমে। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা অব্যাহত রাখতে হবে, যা আমাদের দেশের পরিবেশকে রক্ষা করবে, আমাদের পরিবেশ রক্ষা করবে। তাছাড়া এটা তো আমাদের আর্থিক ফসলও, মানুষও লাভবান হয়। আমরা সামাজিক বনায়নের মাধ্যমে বনায়ন করে থাকি। তো আমি এটাই বলবো যে এই গরমের সময় সবাই একটু বেশিক্ষণ রোদে না থাকা, একটু ছায়ায় থাকা। গাছের ছায়ায় কিন্তু অনেক মানে আরামদায়ক হয়। কাজে সবাই একটু সাবধানে থাকতে হবে, সেটুকু আমি বলবো। আর প্রচুর পানি খেতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সবার কাজ আমরা শুরু করি, ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আর যারা যাই কিছু বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জয় বাংলা, জয় বাংলাদেশ।